সম্মানিত উপস্থিতি, আত্মঘাতী হামলা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেখানে তোমরা ধ্বংস হয়ে যাবা, যেখানে তোমাদের জীবন ধ্বংস হবে, যেখানে তোমরা মারা যাবা, জেনে শুনে তোমরা ওখানে যাও না। এই জায়গায় গেলে নিশ্চিত মরণ, যাওয়া হারাম। এই গাড়িতে উঠলে নিশ্চিত দুর্ঘটনা ঘটবে মনে করছি, যাওয়া হারাম। এখানে বসে থাকলে নিশ্চিত গাড়ির নিচে চাপা পড়ে মারা যাব, এখানে বসে থাকা হারাম, এ কথা আল্লাহ বলছে। যেখানে তোমার প্রাণ নাশের সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ, সেখানে তোমার যাওয়া হারাম, এ কথা আল্লাহ তাআলা বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানাবে রাজুলিন জেরাহুন, যুদ্ধের মাঠে একটি লোক ক্ষতবিক্ষত হয়েছিল। যুদ্ধের মাঠে একটি লোক ক্ষতবিক্ষত হয়েছিল। ফাকাতালা নাফসাহু, সে নিজের ব্যথার তাড়নায় নিজেকে হত্যা করলো। যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ কাটা গেছে, রক্ত ছুটছে, প্রচন্ড ব্যথা, ব্যথা সহ্য করতে না পারে সে নিজেকে হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন, কাদ বাদারানি আবদি বিনাফসিহি, আমার বান্দা তার নিজের জীবনের ব্যাপারে তাড়াহুড়া করলো। আমি এই সময়ে তার মরণ দিতে চাইনি, সে নিজের ব্যাপারে নিজেই তাড়াহুড়া করলো। ফাকাদ হারামতু আলাইহিল জান্নাহ, এ কারণে আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। আত্মহত্যা যেমন হারাম, আত্মঘাতী বোমা হামলাও তেমন হারাম। আপনি কোথায় বোমা মারছেন সেটাই তো আপনার ঠিক হয়নি, সেটাই তো হারাম। আবার নিজের জীবন দিচ্ছেন, এটা তো আরো হারাম। এটা হয় কি করে? কেউ যে একটু বুঝে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন-নারে, পৃথিবীতে যে মানুষ নিজের শ্বাস রুদ্ধ করে বন্ধ করে আত্মহত্যা করবে, জাহান্নামে সে ব্যক্তি সর্বদা শ্বাস রুদ্ধ করে শ্বাস বন্ধ করে আত্মহত্যা করতেই থাকবে। পরের বাক্যে আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী ইয়াতআনুহা ফিন-নারে, যে ব্যক্তি তরবারির আঘাতে, অস্ত্রের আঘাতে আত্মহত্যা করবে, সেই ব্যক্তি জাহান্নামে সর্বদা অস্ত্রের আঘাতে যে কোনো মাধ্যমে আত্মহত্যা করতে থাকবে। এই কাজে তাকে লাগিয়ে দেওয়া হবে, কেননা সে নিজের ফয়সালা নিজের উপরেই করে নিয়েছে, যেটা ইসলাম চিরদিনের জন্য হারাম করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফিন-নারে ইয়াতারাদ্দা, যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করবে, তাহলে বোঝা গেল, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করলো, কোন বিল্ডিং এর উপর থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করলো, ট্রেনের নিচে গিয়ে আত্মহত্যা করলো, বাসের নিচে পড়ে আত্মহত্যা করলো, পৃথিবীর যে কোনো মাধ্যম দিয়ে সে আত্মহত্যা করলো, আল্লাহ তাআলা বলেন সে চিরদিন জাহান্নামে আত্মহত্যা করতে থাকবে। খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে চিরদিন চিরতরে চিরদিন চিরতরে চিরদিন চিরতরে জাহান্নামে থাকবে। ভাষাই ভিন্ন, আল্লাহ তাআলা ভাষাই ভিন্ন করে উল্লেখ করেছে, চিরদিন চিরতরে জাহান্নামে থাকবে। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, ওমান তাহাসসা সাম্মান ফাসাম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসা নাফসাহু,
যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, বিচারের মাঠে জাহান্নামে তার হাতে বিষ থাকবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, জাহান্নামে তার হাতে বিষ থাকবে। ইয়াতাহাসাহু, সর্বদা সে বিষ পান করে আত্মহত্যা করবে। খালেদান মুখাল্লাদান ফি আবাদা, সে জাহান্নামে চিরদিন চিরতরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, যে ব্যক্তি লোহার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, যে কোনো তরবারি, যে কোনো মাধ্যমে নিজেকে হত্যা করবে, জাহান্নামে তার হাতে তরবারি থাকবে, সেই অস্ত্র থাকবে। এজাও নাফসাহু ইয়াজাও ফি বাতনিহি, সে তার পেটে সর্বদা তরবারি ঢোকাতে থাকবে। খালেদান মুখাল্লাদান ফি আবাদা, সে চিরদিন থাকবে, চিরতরে থাকবে। সর্বদা এভাবে সে তার পেটের ভিতরে ওই তরবারিকে ঢোকাতে থাকবে, আঘাত করতে থাকবে। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আত্মঘাতী হামলা বৈধ হয় কি করে? নিশ্চিত বিশ্বাস করুন এটা ইহুদিদের পরিকল্পনা। নিশ্চিত বিশ্বাস করুন এটা খ্রিস্টানদের বাস্তবায়ন পরিকল্পনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ একদা রাসূলের সাথে সফরে ছিলেন। ফানামা মিনহুম, একটা লোক তাদের মধ্যে থেকে রাতে ঘুমিয়ে যায়। ফান্তালাকা ইলাইহে বাযুহুম, রাসূলের সঙ্গী সাথীদের মধ্য থেকে কোনো মানুষ রাতে তার কাছে যায়। ফাখাজা হাবলাহু, সে তার পাশে গিয়ে তার রশিটা হাতে করে। ফাখাজাহু, রশিটা হাতে করে। ফাজিয়া, রশি হাতে করা দেখে এই লোকটি ভয় পেয়ে যায়। এই কি কথা, আমার পাশে যে রশি ছিল এই লোকটি হাতে করলো কেন? আল্লাহর নবী এই কথা জানতে পারার পরে তিনি বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাব্বিয়া মুসলিমান, কোন দিন, কখনো, কোন সময় কোন মুসলিম কোন মুসলমানকে ভয় দেখাতে পারে না। ভয় দেখানোই হারাম। তো হত্যা করা বৈধ হয় কি করে? ভয় দেখানোই হারাম। একজন মুসলিমকে একজন মুসলিম ভয় দেখাবে, এটাই হারাম। গালি মন্দ দেওয়া তো দূরের কথা। দুঃখিত সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা জাতির সামনে শরীয়ত সঠিকভাবে পেশ করতে পারিনি, যার কারণে জাতি শরীয়ত কি জিনিস শুধু খালি নিজেকে বুঝলো আমি মুসলিম, কিন্তু ইসলাম কি জিনিস তাদেরকে আমরা বুঝাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা মনে করেছি যে মুসলিম মানে সালাত আদায় করতে হয় আর এই উপার্জন করতে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, আরো কিছুর নাম ইসলাম। একথা আমরা জাতির সামনে বুঝাতে পারিনি। হয়তোবা বুঝাতে পারলে অনেকেই হতো সময়ে সময়ে নিজেকে আটকানোর চেষ্টা করত যে শরীয়ত এটা জায়েজ নয়। ভয় দেখানো জিনিসটা ইসলামে হারাম। একজন আর একজনকে ভয় দেখাতে পারে না। বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, অত্র হাদিসটি আবু দাউদে রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এই রাতের অন্ধকারে হত্যা বৈধ হতে পারে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফাইনাল মালায়েকাতা ইয়ালানু আলাইহি অফিরাতিন তানালু আলাইহিম, নিশ্চয় কোন মানুষ, কোন পুরুষ নারী যদি তার মুসলিম ভাইকে তরবারি দেখায়, ইশারা করে, ইঙ্গিত করে যে তুমি এই করলে এই করব, তোমার জন্য এই রয়েছে, তোমার জন্য এই তরবারি, তোমার জন্য এই শাস্তি, এইভাবে যদি কাউকে ইঙ্গিত করে, ইশারা করে, ভয় দেখায়, আল্লাহর নবী বলছেন তাহলে ফেরেশতাগণ তার উপরে
সর্বদা অভিশাপ করে, হাত্তা ইয়াজাহা, যতক্ষণ পর্যন্ত হাতের লাঠি, হাতের তরবারি, হাতের অস্ত্রটা রেখে না দিয়েছে, যা দিয়ে ভয় দেখাচ্ছিল, যা দিয়ে ইশারা ইঙ্গিত করছিল, যতক্ষণ পর্যন্ত না রেখেছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার উপরে অভিশাপ করতে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাজা সাইফান আও মান সাল্লা বিসাইফে আলাইনা ফালাইসা মিন্না। কোন মানুষ যদি আমার কোন মুসলমানের উপরে তরবারি উঠায় তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সে মুসলমান নয়। কেউ যদি কারো প্রতি অস্ত্র ধারণ করে তাহলে সে শরীয়তের মধ্যে নেই, সে মুসলমান নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এই নোংরা তৎপরতা বৈধ হয় কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু কাইয়াদাল ফাতকা, নিশ্চয় ঈমান গোপনে মানুষকে হত্যা করা বন্ধ করেছে। নিশ্চয় ঈমান রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা বন্ধ করেছে। নিশ্চয় মানুষের ঈমানদারি গোপনে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না। লা ইয়াফতাকু মুমিনুন, মুমিন কোনদিন এই কাজ করতে পারে না। মুমিন পুরুষ নারী কোনদিন এই কাজ করতে পারে না। আমি বক্তব্য দেওয়ার জন্য রাত্রি 10টার সময়তে যাচ্ছি, চট করে একটা ছেলে আমার হাতে একটা কাগজ দিল। কাগজে লেখা আছে, আপনি বর্তমান যুদ্ধের উপরে বক্তব্য রাখেন, নইলে আপনার পা কেটে নেওয়া হবে। 25 জন সশস্ত্র কমান্ডার আমরা প্রস্তুত রয়েছি। এটা কি? এটা কি আশ্চর্য! বইয়ের নাম লিখছে যুগে যুগে শয়তানের হামলা। এরপরে বই লিখছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইহুদিদের এজেন্ট, এই যুদ্ধের বক্তব্য দেয় না। আশ্চর্য কথা! যুগে যুগে শয়তানের হামলা বইয়ের নাম, আর শুধুমাত্র এই যুগে আমাকে পেল ইহুদি খ্রিস্টান বলে। তাহলে নিশ্চিত এদের কাছে কোনো বিদ্যা নেই, নিশ্চিত এটা মুসলমানের কাজ নয়, নিশ্চিত এটা ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা। নইলে আমাদের সাথে আচরণ হয় কি করে? আমরা তো এই দেশের মাটিতে 90 সাল থেকে দিন প্রচার করছি, কোনো দিন স্বার্থে পা দিনি, কোনো দিন কাউকে লক্ষ্য করে কথা বলিনি, কোনো দিন কাউকে গালি দিনি। সে মাঝাব হোক, সে যেই হোক না কেন, সরকার সহ যে কোনো মানুষকে কোনোদিন আমরা গালি দিনি, কোনো দিন নিন্দা করিনি। সময়ে সবাই যেটা বলা হয়েছে সেটা হলো ছবি মূর্তি, আরো যেগুলো দেশের অন্যায়, কবর, ছবি মূর্তি, এইগুলো সময়ে কঠোরভাবে বলা হয়েছে। যা আল্লাহ বলেছেন, যা আল্লাহর নবী বলেছেন, সেটুকুই আমরা জাতির সামনে পেশ করার চেষ্টা করেছি। সম্মানিত মসজিদের মুসাল্লি, বিষয়টি ভাবা, জানা, সেইভাবে আমল করা একান্ত জরুরি। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।